হজ কখন ফরজ হয় একজন মানুষের উপর? একজন মানুষের যখন কোনো ঋণ থাকবে না, অর্থাৎ এমন কোনো ঋণ নেই যে ঋণের কারণে তার হজে যেতে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যে ঋণ অনেক বেশি, সেই রকম কোনো ঋণ নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে জানাচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ যার সামর্থ্য আছে পরিবারের মৌলিক সকল চাহিদা সম্পূর্ণ করার পরে উনি হজে যাবেন, এই খরচটা ওনার কাছে আছে। হজ থেকে আবার পরিবারের কাছে ঠিকমতো আসতে পারবেন, সেই খরচটা ওনার কাছে আছে। এবং এই যে 40 দিন 45 দিন উনি হজের সফরটাতে উনি থাকছেন, ওনার পরিবারের সকল খরচগুলো আছে। সেই রকম কোনো ব্যক্তি যখন তার এই আর্থিক সচ্ছলতা থাকবে, তার উপরে হজ ফরজ। এবং আমাদের সমাজে অনেক অর্থবিত্ত সম্পদশালী ব্যক্তি আছেন যারা অনেক নেক আমল করেন, কিন্তু এই হজটা করেন না। আমরা আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সেই ভাইদের কাছে, সেই বোনদের কাছে এই বিনীত আবদার রাখতে চাই, যাদের উপর হজ ফরজ, যদি আপনি এই হজ না করে মৃত্যুবরণ করেন, তাহলে একটি ফরজ ইবাদত আপনি লঙ্ঘনের দায়ে কিন্তু আল্লাহর আদালতে আপনার প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা তো আমরা সম্পদের বিষয়ে জানলাম, বয়সের কোনো বাধা ধরা বিষয় আছে কিনা, যে এত বছর বয়স হলে হজ করতে হবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বয়সের বিষয়টা আপনি বলেছেন। আমি মনে করি যে হজটা আসলে যুবক থাকতেই, যেই সময় শরীরে শক্তি রয়েছে, সেই সময় হজটা সম্পন্ন করা। আমি যতদূর জানি আপনি হজ সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ। আপনি তো এতক্ষণ আমাকে প্রশ্ন করেছেন, আমি এবার আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। সেটি হচ্ছে যে আপনি যে এই যে অল্প বয়সে, এই যে ইয়াং সময়টাতে, আপনার এই উদ্যম যৌবনে আপনি হজ সম্পন্ন করেছেন, আপনার সেই অভিজ্ঞতা যদি আমাদের দর্শকদের সঙ্গে আপনি শেয়ার করতেন। আমি সংক্ষেপে একটু বলতে চাই যে আমার কাছে মনে হয়েছে যে অল্প বয়সে হজ করা উচিত যাদের হজ ফরজ হয়েছে। এবং আরেকটা বিষয় আমরা খেয়াল করে থাকি যে বাবা মাকে অনেক বয়স হয়ে গেলে হজে পাঠানো হয় এবং সাথে কেউ যান না, শুধুমাত্র বৃদ্ধ বাবা মাকেই পাঠানো হচ্ছে। এবং আমি যেটা খেয়াল করেছি, ওখানে কিন্তু তাপমাত্রা অনেক বেশি থাকে। গত বছর কিন্তু 45 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করেছে এবং এত পরিমাণ মানুষ একসাথে চলাফেরা করে, ওনাদের কিন্তু একা চলাটা খুব কষ্টকর হয়ে যায়। তো আমার পরামর্শ যেটা থাকবে যে যাদের বাবা মার চলাফেরার সক্ষমতা কম, হেঁটে চলাফেরা করতে পারেন না, হুইল চেয়ারে চলাফেরা করতে হয়, সেখানে 2 জন বয়স্ক মানুষকে যদি হজে পাঠানো হয়, তাহলে কে কাকে সামলাবে? কারণ নিজের অনেক ধর্মীয় কাজ ওখানে পালন করতে হচ্ছে এবং খুবই কষ্টসাধ্য এবং প্রচণ্ড গরম। সেইখানে করণীয় হচ্ছে যে বাবা মার সাথে অবশ্যই কি বলা যায়, স্ট্রং একজন পার্সনকে পাঠাতে হবে, সেটা সন্তান হোক বা পরিবারের অন্য যে সদস্য যাদের হজে যাওয়ার বৈধতা আছে, তাদের বোধহয় পাঠানো উচিত। সেটা যদি সামর্থ্য না থাকে, তাহলে হয়তো বা বাবার সাথে সন্তান যেতে পারেন বা মায়ের সাথে সন্তান যেতে পারেন। কিন্তু যাদের বাবা মায়ের সামর্থ্য নেই, একই সাথে 2 জনকে পাঠানো উচিত হবে না, কারণ 2 জনই কিন্তু ভোগান্তিতে পড়ে যান ওখানে। আমরা যে ভুলটা করি, আমার মনে হয় এই সাবকন্টিনেন্টেই এই প্র্যাকটিসটা আছে। সেটা হচ্ছে যে আমরা সন্তানের উপর হজ ফরজ হয়েছে, কিন্তু সন্তান নিজে হজ না করে বাবা মাকে পাঠায়। তখন চিন্তা করে যে এলাকার মানুষ কি বলবে, সমাজ কি বলবে। এই যে মানুষ কি বলবে, এটাই কিন্তু আমাদেরকে পিছিয়ে দেয়। আমরা অনেক কাজ করতে পারি না যে লোকে কি বলবে, মানুষে কি বলবে। আপনার উপর হজ ফরজ হয়েছে, আমার উপর হজ ফরজ হয়েছে, আমি হজ করব, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম এটাই বলে। কিন্তু আমরা যখন সমাজের লোকদের ভয়ে নিজে হজ না করে বাবা মাকে পাঠাচ্ছি, তখন কিন্তু আমি আমার হজটাকে আর সম্পন্ন করতে পারলাম না। এবং এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমাকে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ধরেন আমি হজ করতে যাব, আমার বাবার কিন্তু হজ করতে যাওয়ার সামর্থ্য নেই ধরলাম, এবং তিনি যদি আবদার করে বসেন যে আমি হজে যাব, তো সেই ক্ষেত্রে বাবাকে রেখে সন্তান যদি হজ করতে যায়, সেটা আসলে কবুল হবে কিনা? এটাই উচিত। আসলে আমাদের সহানুভূতির জায়গা এবং আমাদের ভালো লাগার বা ভালোবাসার জায়গা, আমাদের বাবা মাকে আমরা উমরা করাবো, হজ করাবো, এটা আমাদের স্বপ্ন। কিন্তু আমার উপর যখন হজ ফরজ হবে, তখন আমিই করব। আমরা যখন আমি না করে বাবাকে পাঠাই, বাবার উপর তো হজ ফরজ না, কারণ উনি সামর্থ্যবান না। আমি যেহেতু সামর্থ্যবান, এই ফরজ ইবাদতটা আমাকেই করতে হবে। ইসলাম প্রত্যেকটি ইবাদতের অ্যাকাউন্ট যার যার আলাদা আলাদা। এখানে এমন না যে আরেকজনের অ্যাকাউন্টের সোয়াবটা আমার এখানে আসবে, বা আমার টাকাটা তাকে দিয়ে দিলে সে হজ করলে আমি পরিপূর্ণ হজের সোয়াব পেয়ে যাব, আমার হক আদায় হয়ে যাবে, বিষয়টা এমন না।